ভুয়ো দলিলের দিন শেষ। 30শে এপ্রিল থেকে জমি কেনাবেচার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু হচ্ছে। তো চলুন আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই নতুন নিয়ম সম্পর্কে ডিটেলস তথ্যগুলো আপনাদের জানিয়ে দিই। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। জমি সংক্রান্ত জালিয়াতি, ভুয়ো দলিল, মালিকানার বিতর্ক, এই সমস্যাগুলি ভারতের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার এবার সেই জটিল পরিস্থিতি সমাধান করতে বড়সড় পদক্ষেপ নিয়েছে। 30শে এপ্রিল 2025 থেকে সারা দেশে কার্যকর হচ্ছে জমি রেজিস্টার নতুন ডিজিটাল আইন। এবার শুধুমাত্র কাগজে কলমে নয়, বরং বাস্তবে পরিবর্তন আনতে চলেছে ভারতের জমি নিবন্ধন ব্যবস্থা। কিন্তু কি কি থাকছে এই নিয়মে, আর কেনই বা এই নিয়ম আলোচনায় উঠে এসেছে, জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন নিয়মে কি কি থাকছে? এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত যা জানা যাচ্ছে, নতুন নিয়মে 6টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সেগুলি হলো আধার ভিত্তিক ডকুমেন্টস সাবমিশন। জমি বিক্রেতা এবং ক্রেতা উভয়ের এবার আধার নম্বর অনুযায়ী নথিপত্র জমা দিতে হবে, আর এতে মালিকানা যাচাই আরও নির্ভুলভাবে সম্পন্ন হবে। ডিজিটাল দলিল এবং অনলাইন সাবমিশন। বিক্রয় চুক্তি বা অন্যান্য ডকুমেন্টস এবার থেকে কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই জমা নেওয়া হবে। বায়োমেট্রিক যাচাই। সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে এবার বায়োমেট্রিক রেকর্ড করাতে হবে, আর এতে নকল পরিচয় শনাক্ত করা সম্ভব হবে এবং রেজিস্ট্রি সম্ভাবনা একেবারেই কমে যাবে। জিআইএস ভিত্তিক ভূমি ম্যাপিং। সীমানার নির্ভুলতার জন্য এবার থেকে সম্পত্তির স্থানাঙ্ক নিশ্চিত করার ক্ষেত্রে জিআইএস ম্যাপিং ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া। নতুন নিয়ম অনুযায়ী এবার জমি রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে সর্বোচ্চ 10 কর্মদিবসের মধ্যে। ব্লকচেইন প্রযুক্তি। ভবিষ্যতে কোনো পরিবর্তন বা ভুয়ো এন্ট্রি ঠকাতে এবার নির্দিষ্ট কিছু রাজ্যে ব্লকচেইন ভিত্তিক ডিজিটাল ভূমি রেকর্ড চালু করেছে। এই নয়া নিয়মের পেছনে আসল যুক্তি কি? অনেক সময় দেখা যায় যে একটি জমির মালিকানা নিয়ে একাধিক পক্ষ দাবি করে, আর কোথাও দেখা যায় দলিল জাল অথবা কোথাও জমির সীমানা অস্পষ্ট। আর এই ধরনের সমস্যাগুলি রোধ করতে নতুন ডিজিটাল নিয়ম চালু করে সরকারি আরও ধাপগুলি এগিয়ে যেতে চাইছে। কোনো ডকুমেন্টসগুলি লাগবে রেজিস্ট্রেশনের সময়। এবার থেকে জমি রেজিস্ট্রেশনের সময় যে ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে সেগুলি হলো আধার কার্ড, বিক্রয়ের চুক্তিপত্র, ট্যাক্সের রসিদ, অনলাইন সাবমিশনের প্রিন্ট, জিআইএস ম্যাপিংয়ের কপি এবং সাব রেজিস্ট্রার অফিসের বায়োমেট্রিক রেকর্ড। সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে সেরা সিদ্ধান্ত শুধুমাত্র ডিজিটালাইজেশনের নয়, বরং এটি দেশের সম্পত্তি ব্যবস্থায় নতুন বিশ্বাসযোগ্যতা ও সূচনা করতে চলেছে। তাই যদি জমি কেনাবেচার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই নিয়মগুলি মাথায় রাখুন।